বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে সপ্তম শ্রেণীর 4.1 অধ্যায়ের পঞ্চম পর্বে আপনাদেরকে স্বাগতম। আমি 25 নং অঙ্কটা শুরু করছি। দেখো, এখানে 25 নং অঙ্কটা প্রথমে আমি লিখে নিয়েছি। a = x² + xy + y² + b = x - y হলে প্রমাণ করতে হবে যে ab = x³ - y³ এইটাকে আমি লিখে রেখে সমাধান, আমরা এটাকে যেহেতু সমাধান করবো আমি এখানে সমাধান লিখে রেখেছি। তারপরে দেখো দেওয়া আছে a সমান হচ্ছে এটা আর এবং b সমান হচ্ছে এটা x - y। আমাদেরকে প্রমাণ করতে হবে ab = x³ - y³। তাহলে এখানে দেখো লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ সমান কি দেওয়া আছে ab। তাহলে আমরা প্রথমে লিখব লেফট হ্যান্ড সাইড = ab, অর্থাৎ এখানে দেখো ab পাশাপাশি যেহেতু আছে, অর্থাৎ পাশাপাশি থাকলে গুণ অবস্থায় থাকে, অর্থাৎ এই দুটো পাশাপাশি গুণ অবস্থায় আছে। তাহলে আমরা দেখো মানগুলো বসিয়ে দিই। এর মান কি এটা x² + xy + y², ব্র্যাকেটে ঘিরে দিব ইনটু হচ্ছে b এর মান হচ্ছে x - y। দেখো এখানে আমরা যদি এখানে ব্র্যাকেটে না ঘিরতাম তাহলে এখানে y² এর সাথে x গুণ অবস্থায় থাকতো, বাকিগুলো গুণ অবস্থায় থাকতো না। এজন্য a এর মানটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে ঘিরে দিয়েছি আর b এর মানটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে ঘিরে দিয়েছি। তাহলে এটাকে ধরলাম আমরা a আর এটাকে ধরলাম b। তাহলে দেখো a b আমরা পাশাপাশি লিখে দিয়েছি, অর্থাৎ গুণ আকারে আমরা লিখে দিয়েছি। তাহলে এটাকে যদি আমরা সমাধান করতে যাই, দেখো আগের মতোই আমরা এখানে দেখো 3 পদের রাশিকে 2 পদের রাশি দ্বারা গুণ করব, অথবা 3 পদের রাশি দ্বারা 2 পদের রাশিকে আমরা গুণ করব। দেখো তাহলে আমি এই প্রথম রাশির এই প্রত্যেকটা পদ দ্বারা আমরা দ্বিতীয় রাশিটাকে গুণ আকারে লিখে ফেলি। দেখো x² ইনটু, তাহলে এই সম্পূর্ণ রাশিটা লিখে দেব x - y। এবার এখানে দেখো প্লাস xy, এটা দ্বারা গুণ করতে হবে আমাদের x - y, সম্পূর্ণ রাশিটা লিখে দিলাম। আবার দেখো এখানে প্লাস y² এটার সাথে আমরা x - y গুণ আকারে লিখে দেব। তাহলে এখন দেখো যেহেতু x² এর রাশির সাথে গুণ অবস্থায় আছে, প্লাস xy এটার সাথে গুণ অবস্থায়, প্লাস y² এটার সাথে গুণ অবস্থায় আছে, সেহেতু আমরা এখন আলাদা আলাদা করে গুণ করে দেব। x² কে যদি x দ্বারা গুণ করি তাহলে হবে x³। আবার প্লাসে মাইনাসে মাইনাস x² কে যদি আমরা y দ্বারা গুণ করি তাহলে হবে এখানে x²y। এবার দেখো প্লাস xy দ্বারা প্লাসে প্লাসে প্লাস xy কে যদি x দ্বারা গুণ করি আমাদের হবে x²y। আবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস xy কে যদি y² দ্বারা y দ্বারা গুণ করি, xy কে যদি y দ্বারা গুণ করি এখানে হবে xy²। এবার দেখো প্লাস y² দ্বারা প্লাসে প্লাসে প্লাস y² কে x দ্বারা গুণ করলে হয় xy²। এবার প্লাসে মাইনাসে মাইনাস y² কে y দ্বারা গুণ করলে হয় y³। এখন আমরা এখানে দেখি, দেখো এখানে -x²y আর প্লাস x²y কেটে দিতে পারি। এখানে দেখো -xy² আর হচ্ছে প্লাস xy², এটা আমরা কেটে দিতে পারি। আর আমাদের থাকছে কি দেখি, এখানে থাকছে আমাদের x³ আর হচ্ছে -y³। তাহলে দেখো আমরা লেফট হ্যান্ড সাইড এই সমান লিখেছিলাম, আমাদের রাইট হ্যান্ড সাইড x³ - y³ আছে। আমরা এই লেফট হ্যান্ড সাইড সমান আমরা x³ - y³ বের করে ফেলেছি। তাহলে আমরা লিখতে পারি এখানে অতএব লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড। এখানে প্রুভড বা আমরা শুড লিখতে পারি। এটা হচ্ছে আমাদের 25 নং অঙ্কের সমাধান। চলে আসলাম 26 নং অঙ্কে। দেখো এটা হচ্ছে অঙ্ক a = a² - ab + b² এবং b = a + b হলে ab সমান কত। তাহলে এখানে আমি লিখলাম সমাধান লেখার পরে দেখো আমি দেওয়া আছে এটা লিখে দিই। দেওয়া আছে a =
এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং বি ইকুয়াল টু এ প্লাস বি। আমরা বের করব এ বি সমান কত। তাহলে আমরা এটা লিখতে পারি অতএব এ বি ইকুয়াল টু, তাহলে এ বি যেহেতু পাশাপাশি আছে অর্থাৎ গুণ অবস্থায় আছে, তাহলে এর মানটা আমরা লিখে ফেলি, এর মানটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা টোটালটাকে ব্র্যাকেটে ঘিরে দিলাম, ইনটু বি এর মান হচ্ছে এ প্লাস বি। আমি আবার বলছি, যেহেতু এর মানে সম্পূর্ণটা, এজন্য সম্পূর্ণটাকে ব্র্যাকেটে ঘিরে দিয়েছি, ইনটু বি এর মান হচ্ছে এটা, ব্র্যাকেটে ঘিরে দিয়েছি। তাহলে এখন দেখো, যেহেতু দুইটা পাশাপাশি গুণ অবস্থায় আছে, আমরা পাশাপাশি গুণ করে ফেলবো, অর্থাৎ 3 পদের রাশি দ্বারা আমরা 2 পদের রাশিকে গুণ করব। এখানে দেখো, তাহলে একটা দুইটা তিনটা, তাহলে এই 3টা পদের প্রত্যেকটা পদ দ্বারা আমরা আলাদা আলাদা করে দ্বিতীয় রাশিকে গুণ আকারে লিখে দিই। তাহলে এ স্কোয়ারের সাথে এ প্লাস বি, এবার মাইনাস এ বি, মাইনাস এ বির সাথে ইন্টু এ প্লাস বি, এবার প্লাস প্লাস বি স্কোয়ারের সাথে এ প্লাস বি গুণ আকারে আমরা লিখে দিলাম। তাহলে এখন দেখো, এ স্কোয়ার যেহেতু টোটাল রাশির সাথে গুণ অবস্থায় আছে, আমরা এই সম্পূর্ণ রাশিটাকে এ স্কোয়ার দ্বারা গুণ করে ফেলবো। দেখো, এ স্কোয়ার দ্বারা একে গুণ করলে হয় এ কিউব, প্লাসে প্লাসে প্লাস, এ স্কোয়ারকে বি দ্বারা গুণ করলে হয় এ স্কোয়ার বি, এবার মাইনাসে বি দ্বারা, মাইনাসে প্লাসে মাইনাস, এ বি কে এ দ্বারা গুণ করলে হয় এ স্কোয়ার বি, এবার মাইনাসে প্লাস মাইনাস, এ বি কে বি দ্বারা গুণ করলে হয় এ বি স্কোয়ার। এবার দেখো, প্লাসে প্লাসে প্লাস, বি স্কোয়ার কে এ দ্বারা গুণ করলে হয় এ বি স্কোয়ার, এবার প্লাসে প্লাসে প্লাস, বি স্কোয়ার কে বি দ্বারা গুণ করলে হয় বি কিউব। তাহলে এখানে দেখো সমাধান করলে কি দাঁড়ায়, এখানে প্লাস এ স্কোয়ার বি আর মাইনাস এ স্কোয়ার বি, এই দুইটাকে আমরা প্রথমে এটাকে কেটে দিতে পারি। এখানে দেখো মাইনাস এ বি স্কোয়ার আর যে প্লাস এ বি স্কোয়ার, এই দুটোকে আমরা কেটে দিতে পারি। তাহলে আমাদের থাকে এ কিউব প্লাস বি কিউব। এটাই হচ্ছে আমাদের 26 নং প্রশ্নের অ্যান্সার। এবার আমরা 27 নং অঙ্কে চলে আসলাম। দেখো, এই 27 নং অঙ্কটাও আগের অঙ্কের মতোই, 3টা রাশির গুণফল a টু দি পাওয়ার 4 মাইনাস 1 হতে হবে। দেখো প্রশ্নটা কি আমাদের 27 নং, দেখাও যে a প্লাস 1 ইনটু a মাইনাস 1 ইনটু a স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 মাইনাস 1, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড a টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, দেখাতে হবে। আমি সমাধান করে ফেলি। সমাধান লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ প্রথমে আমি বাম পক্ষটা লিখে নিব। বাম পক্ষটা প্রথমে লিখে নিই, a প্লাস 1 ইনটু a মাইনাস 1 ইনটু a স্কয়ার প্লাস 1। তাহলে যেহেতু আমি 3টা রাশিকে একসাথে গুণ করব, তাহলে নিয়ম অনুসারে আমি প্রথম 2টা রাশিকে আলাদা করে গুণ করব, পরে তৃতীয় রাশিটা আমরা গুণ করব। দেখো, তাহলে দেখো এই 2টা রাশিকে যদি আমি গুণ করি, তাহলে a দ্বারা a মাইনাস 1 এটাকে একবার গুণ করে দেব, আর প্লাস 1 দ্বারা a মাইনাস 1 এটাকে একবার গুণ করে দেব। এবার তৃতীয় রাশি যেহেতু আছে, তৃতীয় রাশি আমি লিখে দিলাম। এখন দেখো, যেহেতু এই 2টা রাশি, এই 2টা রাশির গুণফল এই 2টা রাশি, সেহেতু অবশ্যই এই টোটাল রাশিটার সাথে তৃতীয় রাশিটা গুণ অবস্থায় থাকার কথা। কিন্তু এই দেখো মধ্যখানে প্লাস, এই যে মধ্যখানে প্লাস আছে, এই প্লাস থাকার কারণে দেখো শুধু এইটার সাথে তৃতীয় রাশি গুণ অবস্থায় আছে, এই প্রথম দিকটার সাথে নাই। তাহলে এই সম্পূর্ণটাকে যদি আমি তৃতীয় রাশির সাথে গুণ আকারে লিখতে যাই, তাহলে অবশ্যই আমাকে এইটুকুর সাথে আমাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে দিতে হবে। তাহলে এখন দেখো, যেহেতু এই সম্পূর্ণটুকু দ্বিতীয় বন্ধনীর মধ্যে, তাহলে এই সম্পূর্ণটার সাথে এখন এই তৃতীয় রাশি গুণ অবস্থায় লেখা হয়ে গেছে। তাহলে এখন আমরা চলে আসছি পরের লাইনে। দেখো, এখন a কে যদি a দ্বারা গুণ করি, তাহলে হবে a স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস, a কে 1 দ্বারা গুণ করলে হবে a। এবার প্লাসে প্লাসে প্লাস, 1 কে a দ্বারা গুণ করলে হয় a
প্লাসে মাইনাসে মাইনাস, 1 কে 1 দ্বারা গুণ করলে হয় 1। তাহলে যেহেতু এর ভিতরে আর কোনো ব্র্যাকেট নাই, তাহলে আমরা টোটালটাই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম। আর আমাদের তৃতীয় রাশি আছে a স্কয়ার প্লাস 1, এটা লিখে রেখে দিলাম। তাহলে এখানে দেখো -1 আর হচ্ছে -a আর হচ্ছে প্লাস a আমরা এখানে কেটে দিলাম। তো আমাদের এখানে থাকছে a স্কয়ার মাইনাস 1, আর এখানে তৃতীয় রাশি a স্কয়ার প্লাস 1। তাহলে এটাকে আমরা আগের মতো করে, অর্থাৎ a রাশির সাথে a রাশি আমরা গুণ আকারে লিখে দিই। প্রথমে a স্কয়ার দ্বারা, a স্কয়ারের সাথে আমাদের গুণ আকার আছে a স্কয়ার প্লাস 1, এবার -1 দ্বারা a স্কয়ার প্লাস 1 কে গুণ আকারে লিখে দিলাম। এখন দেখো a স্কয়ারকে যদি আমরা a স্কয়ার দ্বারা গুণ করি তাহলে হবে আমাদের এখানে a টু দি পাওয়ার 4, আর প্লাসে প্লাসে প্লাস a স্কয়ারকে 1 দ্বারা গুণ করলে হবে আমাদের এখানে a স্কয়ার। এবার -1 দ্বারা গুণ করব, দেখো মাইনাসে প্লাসে মাইনাস, 1 কে a স্কয়ার দ্বারা গুণ করলে হবে a স্কয়ার, মাইনাসে প্লাসে মাইনাস, 1 কে 1 দ্বারা গুণ করলে হবে আমাদের এখানে 1। তাহলে এখানে দেখো প্লাস a স্কয়ার আর মাইনাস a স্কয়ার আমরা কেটে দিতে পারি। তো আমাদের এখানে থাকছে a টু দি পাওয়ার 4 মাইনাস 1। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড সমাধান করে আমরা পেয়ে গেছি a টু দি পাওয়ার 4 মাইনাস 1। আর আমাদেরকে এটা দেখাতে বলেছে যে রাইট হ্যান্ড সাইডে a টু দি পাওয়ার 4 মাইনাস 1 দেওয়া আছে, যেন আমাদেরকে লেফট হ্যান্ড সাইড সমান a টু দি পাওয়ার 4 মাইনাস 1 হতে হবে। তাহলে যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইড সমান a টু দি পাওয়ার 4 মাইনাস 1 হয়ে গেছে, সেহেতু আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড বা শুড। এটাই ছিল আমাদের 27 নং প্রশ্নের সমাধান। দেখো আমরা 28 নং প্রশ্নে চলে এসেছি। তো 28 নং প্রশ্নে বলছে 27 নং অঙ্কের মধ্যে দেখো দেখাও যে x plus y into x minus y into x square plus y square is equal to x to the power 4 minus y to the power 4। অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে যে তিনটা রাশি আছে, তিনটা রাশির গুণফল হতে হবে রাইট হ্যান্ড সাইড x to the power 4 minus y to the power 4। তাহলে আমি প্রথমে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষটা লিখে দিলাম x plus y x minus y x square plus y square। তাহলে আগের মতো যেহেতু এটা তিনটা পদের রাশিকে একসাথে তিনটা রাশিকে আমরা একসাথে গুণ করব, সেটা আমরা কি করব, প্রথম দুটো রাশিকে আলাদা করে গুণ করে পরে আমরা তৃতীয় রাশি দ্বারা গুণ করে ফেলব। তাহলে করি, দেখো এখানে প্রথম রাশি x দ্বারা এই দ্বিতীয় রাশি সম্পূর্ণটাকে গুণ আকারে লিখে দিলাম। এবার প্লাস y দ্বারাও আমরা দ্বিতীয় রাশি সম্পূর্ণটাকে গুণ আকারে লিখে দিলাম। আর এই শেষে যে তৃতীয় রাশি আছে, তৃতীয় রাশিটা লিখে রেখে দিলাম। তো এখানে দেখো যেহেতু এই দুইটা রাশির গুণ, যে দুইটা রাশি তো তৃতীয় রাশির সাথে গুণ অবস্থায় আছে, দুইটা রাশির গুণফল যেহেতু এটা, তাহলে এখানে দেখো মধ্যখানে প্লাস থাকার কারণে এখন যেটা অবস্থা হয়ে আছে, এইটুকুর সাথে এই তৃতীয় রাশি গুণ অবস্থায় আছে, এই প্রথম এইটুকুর সাথে গুণ অবস্থায় নাই। তাহলে এই সম্পূর্ণটাকে আমি যদি তৃতীয় রাশির সাথে গুণ অবস্থায় লিখতে যাই, তাহলে কি করতে হবে, আমার এই সম্পূর্ণটাকে আমাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিতে হবে। আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম, অর্থাৎ এই টোটালটার সাথে এখন তৃতীয় রাশি গুণ অবস্থায় আছে। তাহলে এখন দেখো x কে যদি x দ্বারা গুণ করি তাহলে হবে x স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস, x y কে x দ্বারা y কে গুণ করলে হবে x y প্লাস y দ্বারা, দেখো প্লাসে প্লাসে প্লাস, y কে x দ্বারা গুণ করলে হবে x y। এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, y কে y দ্বারা গুণ করলে হয় y স্কয়ার। যেহেতু এর মধ্যে কোনো ব্র্যাকেট নাই, এজন্য আমি এখানে ফার্স্ট ব্র্যাকেটই দিলাম। আর এখানে তৃতীয় রাশি ছিল, তৃতীয় রাশি আমি লিখে দিলাম। তাহলে এখানে দেখো মাইনাস এক্স ওয়াই আর হচ্ছে প্লাস এক্স ওয়াই কেটে দিতে পারি। তাহলে আমাদের এখানে থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে তৃতীয় রাশি আছে, আমি তৃতীয় রাশি লিখে দিলাম। এখন দেখো আমরা এই রাশির সাথে এই রাশির সাথে গুণ অবস্থায় আছে, আমরা তাহলে এই রাশিটা প্রত্যেকটা পদ দ্বারা
আমি এই রাশিটাকে গুণাকারে লিখে দেবো। দেখো তাহলে এক্স স্কোয়ার ইন্টু এই টোটাল রাশিটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এই টোটাল রাশিটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো এক্স স্কোয়ারকে যদি এক্স স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে হবে আমাদের এখানে এক্স টু দি পাওয়ার 4। এবার প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ারকে যদি ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে হবে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার দেখো মাইনাস দ্বারা মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ারকে এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ারকে ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করলে হবে ওয়াই টু দি পাওয়ার 4। এখন এখানে দেখো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর যে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে দিতে পারি, তাহলে আমাদের এখানে থাকছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলেছিল রাইট হ্যান্ড সাইড এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। আমরা এখানে লেফট হ্যান্ড সাইড সমান বের করে ফেলেছি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। সেটা আমরা লিখে দিতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড বা শুড। এটাই ছিল আমাদের 28 নম্বর প্রশ্নের সমাধান। আমাদের পঞ্চম পর্ব হচ্ছে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।